পোলিং এজেন্ট প্রশিক্ষণ রাজবাড়ী ২ বালিয়াকান্দি ইসলামপুর ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়। এবার ভোট গ্রহণ করতে করতে 7টা বেজে যাবে, কিন্তু অসুবিধা নাই, 7টা পর্যন্ত ওনারা ভোট নেবে। ভোটারকে ওনারা বাইরে রেখে ক্লোজ করতে পারবেন। আবার আপনি যদি মনে করেন যে এই কেন্দ্রে তো ভোট দেখা যাচ্ছে না, এখন প্রিজাইডিং অফিসার বলল যে আমরা ক্লোজ করে দিই, কি বলবো, ভোটার নাই আমরা ক্লোজ করে দিই, আপনি কি ওই প্রিজাইডিং অফিসার কি করে দিবেন? কয়টা পর্যন্ত? 4:30 পর্যন্ত কি বলতে হবে না? এটা কিন্তু করা যাবে, লোক আসতেই পারে না, আমার লোক এই মুহূর্তে নাই দেখা যাচ্ছে, কিন্তু আবার পরক্ষণে কিন্তু আমার লোক চলে আসতে পারে। তাহলে কি আপনি ওটা করতে দিতে পারেন না। কোন ক্রমেই আমার ভোট কেন্দ্র 4:30টার আগে ক্লোজ হবে না। সে যদি আমার বাবা, খালু, মামা যেই থাক ওখানে তোলা ভাই, আমি কিন্তু তাকে এই সুযোগটা দিতে পারি না। কারণ আমি প্রার্থী, আমি দল, আমার প্রতীক, আমার জায়গা থেকে এক বিন্দু নড়চড় করার সুযোগ আমার কিন্তু নাই, আছে না, অতএব এই সুযোগটা কিন্তু আমরা দেব না। একেবারে কঠোর অবস্থানে থাকতে হবে, তাই না? এখন দেখেন, আমরা ভোট ক্লোজ হয়ে গেছে, তাই না? ভোট ক্লোজ হয়ে গেছে না, ভোট হয়তো 4:30 পর্যন্ত ভোট চলছে, আপনি ওখানে স্টিল বসা আছেন, ওরা এই দুর্বৃত্তায়নটা করতে পারবে না। তাহলে আমাদের ভোটটা সুন্দরভাবে হচ্ছে। এখন এই যে আমরা কাগজ আর কলম নিছি না, কোন সহকারী প্রিজাইডিং এর আওতায় কতগুলো ভোট কালেকশন হলো, আপনি তার একটা নেবেন না, ক্লিয়ার নেবেন না? উনি লিখিত দেবেন ওইটার উপরে, কিন্তু আপনি তো ক্লিয়ার হবেন যে আমার এত ভোট এখান থেকে কাস্ট হলো, আমার বুথে এত ভোট কাস্ট হয়েছে, আমার বুথে 750 ভোট কাস্ট হয়েছে। এটা আপনি যোগ বিয়োগ করছেন না প্রতিটা, মানে ইসের সময়, প্রতিটা বই নেওয়ার সময় আপনি লিখছেন না? ওই যে ভোটার তালিকা কি জন্য আপনি নিছেন, আপনার ভোটার তালিকায় আপনি এরকম যে ভোটারটা ভোট দিচ্ছে আপনি টিক দিচ্ছেন না, আপনি তো বুঝে ফেলতে পারবেন যে আপনার বুথে কতগুলো ভোট কাস্ট হলো এবং কয়টা ভোটের ব্যালট পেপার বুকস আপনার এখান থেকে গেল, আপনি বুঝবেন না? আপনি এবার যোগ করলেন যে আমার এখানে এত ভোট কাস্ট হয়েছে, আপনি এটা যোগ করে ফেলবেন না? না করলে কিন্তু বোকামি। আপনি যে বুথে ছিলেন, আমি যাই আপনাকে প্রশ্ন করলাম কত ভোট আপনার বুথে, আপনার 3 নম্বরে কত ভোট কাস্ট হয়েছে, আপনি যদি বলতে না পারেন, আপনি অযোগ্য এজেন্ট হিসেবে পরিগণিত হবেন, ঠিক না? এইবার ভোট শেষ হয়ে গেল, সবাই কি গণনার সময় থাকবে? গণনার সময় কয়জন থাকবে? অনলি ওয়ান। ওই সেন্টারে একজন থাকবে। আমরা তার নামও হয়তো সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত করে ফেলেছি, আমরা তাকে ওইখানে সিদ্ধান্ত দিচ্ছি যে অমুক থাকলে বেশি মাসেল, বেশি বুদ্ধিমত্তা, বেশি ইন্টেলিজেন্ট, আমরা তাকে মনে করে তাকে মনে করলাম যে ওই কাউন্টের ওই জায়গায় যাবে সে, তাই না? আমরা নিয়োগ দিয়ে দিলাম প্রার্থীর পক্ষ থেকে। এইবার এই যে আমরা 6টা বুথে বা 7টা বুথে যে ভোট কাস্ট হয়েছে, সেই বুথের যে হিসাবটা আমরা তার কাছে দিয়ে দেবো না? দেবো না? এই আমার বুথে এত কাস্ট হয়েছে, আমার বুথে এত কাস্ট হয়েছে, আমার বুথে এত কাস্ট, তাৎক্ষণিক এটা আবার যোগ হয়ে যাবে। কিন্তু আমার যিনি কাউন্টেবল লোক ওখানে থাকবেন, কাউন্টার, তিনি কি করবেন, তাৎক্ষণিক আমার 7টা বুথে ভোটটা তাৎক্ষণিক উনি যোগ বিয়োগ করে ফেলবেন যে আমার সেন্টারে আজকে এত ভোট কাস্ট হলো, তাই না? এই ডকুমেন্টটা ওনার কাছে থেকে গেল। এইবার থেকে যাওয়ার পরে আমার যিনি ওই প্রিজাইডিং অফিসার আছেন, উনি কিন্তু এবার ডাকবেন যে ধানের শীষের কে আছেন আসেন, অমুক প্রতীকের কে আছেন আসেন, অমুক প্রতীকের কে আসেন, আসবে না? ওনারা আসবে, ওনাদের সামনে। এর মধ্যে আরেকটু বলে নিই, একটু ভুল হয়ে গেছে, ওই যে বুথ থেকে যে ভোটটা কাস্ট হলো, আপনার সাথে করে ওই বক্স কিন্তু প্রিজাইডিং অফিসারের কাছে যাবে, আপনাকে বাদ রেখে কিন্তু উনি ভোটের বাক্স নিয়ে যেতে পারবে না, পারবে না? আপনি যাবেন সাথে, আপনি হচ্ছেন ওই ভোটে অতন্দ্র প্রহরী, আপনাকে নিয়ে কিন্তু যেতে হবে না বাক্স, তাহলে কিন্তু আমি ভোট নিয়ে যেতে দেবেন না, যাবেন? আপনার সাথে করে উনি প্রিজাইডিং এর অফিসে যাবেন,